গতকাল 12টা সাড়ে 12টার মধ্যে সর্বত্র জানিয়ে দেওয়া হয়েছে, কেননা ডিএমই বলেছেন আপনি আসতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এই টিম আমরা ঠিক করে আজকে সকাল 7:30 ঘটিকায় আমরা এখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আমার যথারীতি আমার দুটো এসকর্ট তারাও রিপোর্ট করেছেন যাওয়ার জন্য। যখন বাড়ি থেকে যাত্রা শুরু করব, হঠাৎ একটা ফোন আসে আমার এসকর্টের কমান্ডারের কাছে। এসপি সিকিউরিটি নাকি বলছেন ডিএম এর পারমিশন ছাড়া যেন এখানে সিকিউরিটিরা যাতে না মুভ না করে। অর্থাৎ আমাকে কিছু বলছেন না, আমার এসকর্টকে বলছেন। আমি তো বললাম একটা মিসকমিউনিকেশন হতে পারে, ডিএম এর সাথে কথা বলেই তো প্রোগ্রাম করেছি। এবং ডিএম নিজে গতকাল রাত 9টা নাগাদ আমাকে ফোন করে আবার তিনি জেনে নিয়েছেন, স্যার আপনি কোন পথ দিয়ে আসবেন, গন্ডাছড়া দিয়ে এই আমবাসা দিয়ে আসবেন না অমরপুর দিয়ে আসবেন। আমি বললাম আমি আমবাসা হয়ে যাব, প্রথম জগবন্ধু পাড়াতে থামবো, সেখানে পরমেশ্বর রিয়ান তার বাবা মারা থাকেন, তাদের গিয়ে সান্ত্বনা দেব, সেখান থেকে গন্ডাছড়া যায়। ডিএম তখন আমাকে অনুরোধ করেন, স্যার বেশিক্ষণ থাকবেন না, আপনি 12টা সাড়ে 12টার মধ্যে যাতে আপনার প্রোগ্রাম শেষ হয়। হ্যাঁ ঠিক আছে, এবং আপনারাই আপনার প্রশাসনকে বলে দিন সেখানে এসডিএম বা এসডিপিওকে, তারাই গাইড করুন। জেলা প্রশাসনের তরফ থেকে তারপর থেকে অর্থাৎ আজকে এই সকাল অবধি যখন আমি এখান থেকে স্টার্ট করি, কোনো খবর নেই, এসপির তরফ থেকে কোনো খবর নেই, এসকর্ট যাবে না, যেহেতু এখান থেকে এসপি সিকিউরিটি না করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি না যদি যাও, যেহেতু এসপির অর্ডারে তোমাকে যেতে হয়, আমরা যাব। আমরা রওনা হই এবং আমবাসা পৌঁছার আগে তারপরও আমি নিজে থেকেই, তখনও এসপি ধলাই বা এসপি ধলাই জেলা প্রশাসক থেকে কোনো ফোন আমার কাছে আসেনি, স্যার আপনি আসবেন না, নতুন সিচুয়েশন হয়েছে। আমি নিজেই ফোন করি জেলা শাসককে, কি হলো? জেলা শাসক দেখলাম একটু ইতস্তত। গতকাল কি কোনো নতুন ধরনের ঘটনা হয়েছে? না। আপনি কি নতুন কোনো অর্ডার করেছেন? না। কেন তাহলে আমার সিকিউরিটি এরা আসলো না, আগরতলা থেকে বারণ করলো? কেউ কি আগরতলা থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে? না। উনি বলছেন তো আমি তো জানি না স্যার কি হয়েছে। স্যার পুলিশের পক্ষ থেকে হয়তো কিছু হতে পারে। আমি বললাম ইউ আর দি কালেক্টর, হ্যাঁ, এসপি বা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে, কিন্তু কোনো মহকুমাতে বা কোনো জেলাতে সেখানে সেকশন 163 যেটা 144 ছিল, বা যদি কারফিউ জারি করা হয়, এটা এসপি নিজে করে না, এটা করে ডিএম। ইউ আর দি কাস্টোডিয়ান অফ দি ল অ্যান্ড অর্ডার। এসপি আপনাকে রিপোর্ট করবে, আপনি বললেন না, কিন্তু পুলিশ আমাকে না যেতে মানা করছে এখান থেকে। এটা কোন ধরনের রাজত্ব? স্যার বোঝা গেল উনি কোনো চাপে আছেন। তারপর আমাকে বলছেন, স্যার আমি একটু কথা বলিনি, ডিএম কার সাথে কথা বলতে হবে। স্যার আমি এরপরে আবার ফোন করে বলছেন, স্যার এসপি কে বলেছি স্যার আপনার সাথে কথা বলতে। অর্থাৎ তিনি সরাসরি, স্বাভাবিক, কারণ ডিএম তিনি এই চক্রান্তের সাথে যুক্ত না, তিনি প্রেশারাইজড। এসপি সাহেব ফোন করলেন,
স্যার আপনি ফিরে যান। কেন ফিরে যাব? কি কারণে? 163 আছে। 163 কি বলে? 4 জনের বেশি অ্যাসেম্বল হতে পারবে না। ঠিক আছে, আমরা 6 জন, আমরা স্প্লিট হয়ে যাব, আপনার আইন যদি না ভাঙে। আর আমরা তো এমন কোনো এলিমেন্ট নই সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেবো, দাঙ্গা লাগিয়ে দেবো। তারপরে বলছেন আমাকে, স্যার আপনাকে তাহলে অর্ডার আনতে হবে। কার থেকে অর্ডার আনবো? আমি শুধু জনপ্রতিনিধি না, আমি বিধানসভার এলওপি হিসেবে দাবি করছি না, আমি সাধারণ নাগরিক হিসাবে এটা আমার ফান্ডামেন্টাল রাইট। আমি যদি সেখানে আনলফুল গ্যাদারিং না করি, আপনি 163 ধারা যদি না ভাঙি, আপনি আমাকে আটকাতে পারেন না। এসপি সাহেব কি করবেন? তিনি বলছেন, স্যার আমাকে 5 মিনিট সময় দিন, কথা বলি। তিনি কথা বলছেন, কে হতে পারে সেই যার সাথে কথা বলছেন? ত্রিপুরার যে পলিটিক্যাল এক্সিকিউটিভ, আজকে যে কর্তা ব্যক্তিরা সরকার চালাচ্ছেন, আর হলো তাদের ত্রিপুরাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ত্রিপুরাজ্যের আরক্ষা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক মানে ডাইরেক্টর জেনারেল অফ ত্রিপুরা পুলিশ। তারা আমাকে নাম বলেননি কার সাথে কথা বলছে, কিন্তু বক্তব্য পরিষ্কার, ইজি না ঢুকতে দেওয়া যাবে। উইদাউট এসকর্ট আমি চলে গেলাম। আমাদের গিয়ে দেখি দাঙ্গাবাড়ি অর্থাৎ আমবাসা মহকুমা পেরিয়ে কন্যাছড়া মহকুমা দোকান যে বর্ডারে থেকে দাঙ্গাবাড়ি বলে জায়গাটার নাম, জগবন্ধু পাড়ার আগে বিশাল পুলিশ বাহিনী, ত্রিপুরা পুলিশ, সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, একদম রাস্তা ব্লক করে বন্দুক উঁচিয়ে, লাঠি উঁচিয়ে, লোহার ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। বললাম, আমরা কি কোনো নিষিদ্ধ নেতৃত্ব? আমরা কি কোনো নিষিদ্ধ সংগঠনের লোক, না নিষিদ্ধ কোনো ব্যক্তি? স্যার আমাদের নিষেধ আছে। হোয়াট নিষেধ? এরপরে একজন অফিসার গিয়ে দেখেন আমাকে একটা কাগজ দেখলো 163। 163 পড়ুন আপনি পরে শোনান। 163 থেকে আপনার আমাকে আটকাতে পারেন? আপনি আমাকে আটকাতে পারেন না। আমাকে প্রহিবিট, আমাকে বলতে পারেন যে না আমি সেখানে গিয়ে গ্যাদারিং করি, আমি করবো না। এবং তাদেরকে আমি বললাম, ডিএমকেও বলেছি, এসপিকেও বলেছি, ঠিক আছে আপনাদের উপরে চাপ আছে বা এরকম কিছু আনটুয়ার্ডস হলে পরে আপনাদের উপরে চাপ পড়বে, আপনারা যাতে অসুবিধা না পড়েন আপনাদেরকে আমি সহযোগিতা করব। আমি গিয়ে শুধু ডাকবাংলা থেকে বসবো, আমরা আমাদের ডাকবাংলা থেকে বসে যদি কেউ আসে কথা বলবো, না আসলে কথা না বলে আমরা চলে আসবো।